আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা, আমরা ইতিমধ্যে অনেক আগেই তোমাদের শিল্প ও সংস্কৃতি প্রশ্ন এবং প্রথম এক কথায় উত্তরগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা পরের প্রশ্ন এবং উত্তরগুলো সমাধান করছি। ২ নং, ক চারুকলা কাকে বলে? এটি কোন শিল্প মাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত? খ সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে? গ স্বাধীনতা আন্দোলনে চারুকলার ভূমিকা কী ছিল? ঘ অভিনয় বলতে কী বোঝায়? ও বাঙালিরা সংগ্রামী জাতি ব্যাখ্যা করো। এখন আমরা দেখি উত্তরগুলা। ২ এর ক চারুকলার আরেক নাম ললিত কলা। যে কলা বা কারুকাজ মানুষের মনকে পরিতৃপ্ত করে তাকে চারুকলা বলা হয়। চারু শব্দের অর্থ সৌন্দর্য। সাধারণত নান্দনিকতা ও বুদ্ধিবৃত্তিক উদ্দেশ্যেই এ সকল শিল্পকর্ম তৈরি করা হয়। বস্তুত চারুকলা হল শিল্পকলার এমন একটি বিশেষ ধারা যেখানে ছবি আঁকা, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, কাব্য, মঞ্চনাটক, নৃত্য, অভিনয় ও আবৃত্তির মতো শিল্পমাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত। তবে আজকের দিনে চারুকলা অর্থে অধিকাংশ ক্ষেত্রে আমরা অঙ্কন, ভাস্কর্য বা নান্দনিক কারুকার্য সংবলিত কাজকেই বুঝে থাকি। সময়ের সাথে পাল্লা দিয়ে চারুকলার পরিসর এবং বিষয় আঙ্গিকেও নানা পরিবর্তন সাধিত হয়েছে। খ সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনের আচার-আচরণ, জীবিকার উপায়, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, আসবাবপত্র, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, ভাষা, খাবার, শিক্ষা-দীক্ষা, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতি নিয়ে একটি দেশ বা অঞ্চলের সংস্কৃতি গড়ে ওঠে। এছাড়া শিল্প, সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলার আনুষঙ্গিক বিষয়গুলোও সংশ্লিষ্ট অঞ্চলের মৌলিক সংস্কৃতির পরিচয় বহন করে। সার্বিকভাবে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। গ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে চারুকলার এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের চারুশিল্পীরা তাদের শিল্পকর্মের মধ্য দিয়ে বাঙালির মুক্তি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিল। তারা তাদের শিল্পকর্মের প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিল। সে সময় তাদের আঁকা বিভিন্ন পোস্টার, ব্যঙ্গচিত্র সহ অন্যান্য শিল্পকর্ম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে ভাবিয়ে তুলেছিল। পাশাপাশি এ সকল শিল্পকর্ম দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রণয়নেও তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে শিল্পাচার্য জৈনুল আবেদিন, কামরুল হাসান, হাশেম খান, রশিদ চৌধুরী, মুস্তফা টেলিমনোজার, নতুনকুণ্ড প্রণুষ মণ্ডল প্রমুখ উল্লেখযোগ্য। ঘ অভিনয় বলতে বোঝায় পোশাক, শারীরিক অঙ্গভঙ্গি, ইশারা, ইঙ্গিত বা কণ্ঠস্বর ও বক্তব্যের মাধ্যমে কোনো ঘটনা বা গল্পকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা। এর মাধ্যমে দর্শকরা ঘটনাটির বাস্তব অভিব্যক্তির সঙ্গে পরিচিত হন। সেই হিসেবে বলতে গেলে অভিনয় হলো কাল্পনিক পরিস্থিতির বিশ্বাসযোগ্য রূপায়ণ। এর মধ্য দিয়ে দর্শক শ্রেণীর সাথে অভিনেতা-অভিনেত্রীদের সরাসরি যোগাযোগ সাধিত হয়। অভিনয় সবাক বা নির্বাক দুরকমই হতে পারে, তবে অভিনয়ের যথাযোগ্য প্রয়োগক্ষেত্র হলো নাটক, আর তাই নাটকের সফলতা অনেকাংশেই শিল্পীদের অভিনয় দক্ষতার উপর নির্ভর করে। ও যুগে যুগে বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এদেশের বীর জনতা জয়ী হয়েছে। এই ভূখণ্ডের মানুষ ইতিহাস পূর্বকাল থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২-র ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ জীবন উৎসর্গ করেছেন। সর্বোপরি বলা যায়, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে এদেশের আপামর জনসাধারণ নেতৃত্ব দিয়ে জয়লাভ করে খ্যাতি পেয়েছে সংগ্রামী জাতি। তাই বলা হয় বাঙালি সংগ্রামী জাতি। ৩ নং প্রশ্ন, ছবি দেখে লেখো। ওপরের ছবিটি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো। এখন হচ্ছে ৩ নং প্রশ্নের উত্তর। ৩ নং একটি ছবি দেওয়া আছে, বলা হয়েছে ছবিটা নিজের মতো করে বর্ণনা করার জন্য। ছবিটি দেখে যা মনে হয় নিজের ভাষায় লেখা হলো। ছবিটিতে গ্রামের একটি শান্তিপূর্ণ দৃশ্য ফুটে উঠেছে, যা সরলতা ও ঐতিহ্যবাহী জীবনের প্রতিফলন ঘটায়। একটি গরুর গাড়ি খড় বোঝাই করে একজন মানুষের দ্বারা চালিত হচ্ছে
যা কৃষিকাজের ইঙ্গিত দেয়। গাড়িটি দুটি বলদের দ্বারা টানা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতির পরিচয় বহন করে। বামে দুইটি ব্যক্তি উপস্থিতি দেখা যাচ্ছে, একজন বয়স্ক কৃষক এবং তার সাথে একজন ছোট্ট শিশু ও একজন যুবতী। এটি গ্রামীণ পরিবেশের প্রজন্মের বন্ধন ও সামাজিক জীবনের প্রতিফলন। পটভূমিতে দুটি ঐতিহ্যবাহী বাড়ি রয়েছে, একটি খড়ের ছাউনি দেওয়া, অন্যটি টিনের ছাউনি দেওয়া, যা গাছপালা ও খোলা মাঠে পরিবেষ্টিত। দৃশ্যটিতে নদীতে নৌকার উপস্থিতিও দেখা যায়, যা এই সম্প্রদায়ের কৃষি ও জলাশয়ের উপর নির্ভরশীলতা নির্দেশ করে। সমগ্র দৃশ্যটি একটি সাদামাটা ও স্বনির্ভর জীবনধারার প্রতিচ্ছবি তুলে ধরে, যা সাংস্কৃতিক ঐতিহ্য ও সরলতার পরিপূর্ণ। এটি গ্রামীণ বাংলাদেশের মানুষের প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সংযোগের প্রতিফলন। 4 নং 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি থেকে যেকোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 নাম্বার করে 20 নাম্বার। ক, বাচিক শিল্পের অন্যতম অনুষঙ্গ হলো আবৃত্তি। মনে করো নবম শ্রেণীর শিক্ষার্থী আন্দালিব রহমান সৈকত দীর্ঘকাল ধরে এই শিল্প মাধ্যমটির সঙ্গে যুক্ত রয়েছে। এই শিল্প মাধ্যমটিতে অর্জিত দক্ষতা তার জীবনে কিভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে তোমার মতামত দাও। খ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের তালিকা ও তাদের অবদান সংক্ষেপে লেখো। গ, সংস্কৃতির মূল উপাদানগুলো কী কী? এ সকল উপাদান সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত দাও। ঘ, তোমার এলাকায় নবান্ন উৎসব কিভাবে উদযাপিত হয় তার ধরন, তাতে কী কী আয়োজন এবং পরিবেশনা থাকে তার বিবরণ লেখো। 4 নং প্রশ্নের উত্তর। ক, একজন আবৃত্তি শিল্পী নৈপুণ্যময় আবৃত্তির মাধ্যমে শ্রোতাদের শ্রুতি অনুভবে এবং চোখের সামনে কবিতার রূপায়িত দৃশ্যকে উপস্থাপন করতে পারেন। সাংগঠনিক আবৃত্তি চর্চার ফলে আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক, সাংগঠনিক কর্মী, সংবাদ উপস্থাপক, রিপোর্টার, অনুষ্ঠান উপস্থাপক এবং নাট্যকর্মী সহ অন্য মাধ্যমে অনেক বাচিক শিল্পীর সৃষ্টি হয়েছে। তারা বাংলাভাষী মানুষকে মেলবন্ধনে আবদ্ধ রাখতে সবসময় চেষ্টা করে। শুধু তাই নয়, বর্তমানে অনেক কিশোর-কিশোরী ও তরুণরাও আবৃত্তি শিখে নাম কুড়াচ্ছে। প্রশ্নে উল্লিখিত আন্দালিব রহমান সৈকত তেমনি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী। বস্তুত সুন্দরভাবে কথা বলা বা কোনো বিষয়ে সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপন কার না পছন্দ? এই সুন্দর উপস্থাপন আর সুন্দর কথার ফুলঝুরি এনে দিতে পারেন একজন আবৃত্তি শিল্পী। তাছাড়া আবৃত্তি চর্চা এখন শুধু আবৃত্তি শিল্পী তৈরি করে না, বরং নির্দেশক, উপস্থাপক, প্রশিক্ষক, সংবাদ উপস্থাপক, টেলিভিশন রেডিও রিপোর্টার, নাট্যকর্মী ও অন্য মাধ্যমে বাচিক শিল্পী তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, একজন ব্যক্তির ব্যক্তিত্ব পরিস্ফুটনেও আবৃত্তি মুখ্য ভূমিকা পালন করে। শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণ তথা বাচিক শিল্পের মাধ্যমে এভাবেই সৈকত জীবনে দক্ষতা অর্জন করতে পারে। খ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের সংক্ষিপ্ত তালিকা ও অবদান লেখো। 1, কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি অঙ্কন করেন। স্বাধীনতার পর নতুন সাংস্কৃতিক পরিচিত গঠনে বিশেষ ভূমিকা পালন করেন। 2, জৈনুল আবেদীন। দুর্ভিক্ষ চিত্রমালা এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের দুর্ভোগকে চিত্রায়িত করেন। চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতায় নেতৃত্ব দেন। 3, এস এম সুলতান। তার শিল্পকর্মে গ্রামীণ জীবনের সৌন্দর্য এবং শক্তি ফুটে ওঠে। মুক্তিযুদ্ধের সময় ওপারে স্বাধীনতা ও মানবতার চেতনা প্রচার করেন। 4, শফিউদ্দীন আহমেদ। প্রিন্ট মেকার হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। শিল্পকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 5, কাইয়ুম চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় নানা পোস্টার ও প্রচার সামগ্রী তৈরি করেন। স্বাধীনতার পর সাংস্কৃতিক আন্দোলনে অবদান রাখেন। 6, রোকাইয়া সুলতানা। নারীর অধিকার ও স্বাধীনতার কথা তার শিল্পকর্মে তুলে ধরেন। এই শিল্পীরা তাদের সৃজনশীলতা ও সাহসিকতার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের অন্যতম ভূমিকা পালন করেছেন। গ, সংস্কৃতির মূল উপাদানগুলো। 1, ভাষা, যোগাযোগের মাধ্যম এবং সংস্কৃতির প্রধান বাহক। ভাষার মাধ্যমে সাহিত্য, ইতিহাস ও লোকগাথা সংরক্ষিত হয়। 2, ধর্ম, আধ্যাত্মিক ও নৈতিক দিক নির্দেশনা প্রদান করে। ধর্মীয় প্রথা ও উৎসব সমাজে ঐক্য ও সংহতি তৈরি করে। 3, আচার অনুষ্ঠান ও প্রথা, সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন আচার ও অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্পর্ক বজায় থাকে।
4. শিল্প ও সাহিত্য, সৃজনশীলতা ও মানসিকতার প্রকাশ, চিত্রকলা, সঙ্গীত, নাটক, কবিতা ইত্যাদি সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। 5. সামাজিক সংগঠন, সমাজের কাঠামো নির্ধারণ করে পরিবার, সম্প্রদায় ও প্রতিষ্ঠান মানুষকে একত্রিত রাখে। 6. নীতি ও মূল্যবোধ, নৈতিক ভিত্তি স্থাপন করে, সমাজের শান্তি, সমতা ও মানবিকতা বজায় রাখতে সহায়তা করে। 7. জ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও বিজ্ঞান সমাজে অগ্রগতি নিশ্চিত করে, জীবনের মান উন্নয়ন করতে সহায়তা করে। 4. আমার এলাকায় নবান্ন উৎসব হেমন্ত ঋতুতে নতুন ধান কাটার আনন্দে উদযাপিত হয়। সকালে কৃষকরা জমি থেকে নতুন ধান কেটে ঘরে তুলে এবং গ্রামের মহিলারা নতুন ধানের চাল দিয়ে পিঠা, পায়েস, মোয়া ইত্যাদি বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে। এই খাবারগুলো আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয়, যা সামাজিক সংহতির একটি দৃষ্টান্ত। সন্ধ্যায় গ্রামের মাঠে, স্কুল প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লোকগান, পল্লীগীতি, বাউল গান এবং নৃত্য পরিবেশিত হয়, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। স্থানীয় যুবকরা গ্রামীণ থিয়েটার ও যাত্রাপালা প্রদর্শন করে, যা দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলে। অনেক এলাকায় নবান্ন উপলক্ষে মেলার আয়োজন করা হয়, যেখানে হস্তশিল্প, মাটির পাত্র, গহনা এবং বিভিন্ন ধরনের মিষ্টি ও খাবারের দোকান বসে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, বায়োস্কোপ ইত্যাদি ব্যবস্থা থাকে। এছাড়া গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা যেমন কাবাডি, লাঠি খেলা, মোরগ লড়াই ইত্যাদির আয়োজন করা হয়, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। নবান্ন উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানও পালন করা হয়। নতুন ধান দিয়ে মন্দিরে পূজা অর্চনা করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। সার্বিকভাবে নবান্ন উৎসব আমার এলাকায় একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে, যা গ্রামীণ জীবনের প্রাণশক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। অবশেষে তোমাদের শিল্প ও সংস্কৃতি প্রশ্নে ব্যবহারিক অংশ দেওয়া আছে, যেখানে থাকবে 35 নাম্বার। ব্যবহারিক অংশে 2টি কাজ আছে, একটি হচ্ছে বন্ধুখাতা প্রদর্শন এবং 2 নম্বরে হচ্ছে একটি চিত্র অঙ্কন। তো বন্ধুখাতা প্রদর্শন, তোমরা বন্ধুখাতা লিখে টিচারদের কাছে জমা দিবে এবং একটি চিত্রাঙ্কন করবে। এখানে তোমরা 35 নম্বর পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের শিল্প ও সংস্কৃতির টোটাল প্রশ্নটি। তোমরা যারা এতদিন ধরে আমাদের চ্যানেলের সাথে ছিলে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে ছিলে, সকলকে ধন্যবাদ। আমরা তোমাদের পরবর্তীতে 10ম শ্রেণীর গণিত, বিজ্ঞান, ইংরেজি ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।